এই হাদিস থেকে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। عن عبد الله عمر بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجمعة تفضل صلاة الفرض ب27 درجة আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবীজি বললেন, আর সাহাবীরা কথাগুলি শুনতেন, শুনে শুনে মুখস্থ রাখতেন, গাছও লিখে রাখতেন, পাতায় লিখে রাখতেন, যে কোনো জায়গা ফলে সেখানে লিখে রাখতেন। লিখে লিখে আজকে এই পর্যন্ত হাদিসগুলি আমাদের কাছে এসেছে। আমরা তো এখন হাদিসগুলি বান্ডিল আকারে পেয়েছি। একটা হাদিসের কিতাব চাইলে আমরা তো এখন পাই, আমাকে সে হাদিসটা দেওয়া হোক এটা বললে পাই। কিন্তু রসুলের জামানায় অনেক কষ্ট করে হাদিসগুলি সংকলন করেছেন, এক জায়গায় ছিল না। এত কষ্ট করে হাদিসগুলি আমাদের কাছে এসেছে। তিনি বললেন, একাকী সালাত থেকে একজন একজন করে নামাজ পড়ার থেকে জামাতে নামাজ আদায় করা আল্লাহ তাআলার কাছে 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ, এক গুণ নয়, 27 গুণ সওয়াব বেশি। আমি এক রাকাত নামাজ পড়লে একটা সওয়াব পাইলে, যদি আমি জামাতে পড়ি আল্লাহ প্রত্যেক রাকাতে 27 গুণ করে সওয়াব দান করবেন। তাই নামাজে জামাতে পড়া আমাদের বেশি সওয়াব নাকি একা পড়া সওয়াব বেশি? হাদিসের আলোকে হচ্ছে একা পড়ার থেকে জামাতে নামাজ পড়া সওয়াব বেশি। আমরা চেষ্টা করব 27 দারাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের উদ্দেশ্য অতিক্রম করলো, জায়গাগুলি অতিক্রম করলো, আল্লাহর একটা মানুষ যেমন হজ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, ফাস্টফুড করতে হয়, ভিসা নিতে হয়, এত কষ্ট করে আল্লাহর ঘর খানায়ে কাবায় যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব আপনি জানিয়ে দেন, যদি কেউ ফরজ নামাজটা আদায় করার জন্য তার ঘর থেকে, তার বাড়ি থেকে, যে কোনো জায়গা থেকে, দোকান থেকে যদি বের হয়ে যদি আল্লাহকে খুশি করার জন্য যাওয়া হয়, আমি আল্লাহ তাআলা তাকে একটা বড় হজ করলে যত সওয়াব, আমি আল্লাহ অত সওয়াব দান করব। সুবহানাল্লাহ, একটা হজ করলে যত সওয়াব, আমি আল্লাহ তাকে অত সওয়াব দান করব। এবার যে নফলের উদ্দেশ্য ফরজ আদায় করার জন্য যদি আল্লাহ যদি একটা বড় হজের সওয়াব দান করে, আবার বলছে কেউ যদি নফল আদায় করার জন্য, আমি এখন সময় পেয়েছি 2 রাকাত নফল আদায় করব, আল্লাহ বলছেন আমি তাকে একটা উমরা করলে যত সওয়াব, উমরা সওয়াব আমি ওই বান্দার আমল নামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে সালাতের জন্য অপেক্ষার ফজিলত, সালাতের জন্য, নামাজের জন্য অপেক্ষা করলে, সময় করলে, কিছুক্ষণ যদি অপেক্ষা করে কি সওয়াব দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أليس قد وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى ولجس ينتظر الصلاة لم يزل في صلاة حتى تأتيه الصلاة التي তুলাফিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাত আদায় করেন, বসে থাকেন, অন্য একটি পরবর্তী নামাজ আসবে, জোহরের নামাজ আদায় করলাম, এখন আমরা জোহরের নামাজ আদায় করলাম, আবার যদি কেউ আসরের নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকে, মসজিদে বসে থাকে, সেটা কথা আসে নাই, বাসায় বসে থাকলাম, কাজে কর্মে থাকলাম, কিন্তু দিলটা হচ্ছে মসজিদের জন্য। আমি ওয়াক্ত হয়ে যাবে,
ওয়াক্ত সময় হবে, মসজিদে আজান হবে, আমি মসজিদে গিয়ে উপস্থিত থাকব। সে ব্যক্তি সালাতে থাকলে অন্য যত সওয়াব দান করা হবে, মানে নামাজ পড়লে যত সওয়াব দান করা হবে, এখন নামাজ পড়তেছে মানুষ, যত সওয়াব আল্লাহর কাছে লিখিত হচ্ছে, ওই বান্দা বাড়িতে বসে আছে, অপেক্ষা করছে নামাজটা, আসরের নামাজটা আদায় করার জন্য আমি মসজিদে চলে যাব। এই চিন্তা করার কারণে আল্লাহ তাকে নামাজ পড়লে যত সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে হযরত উকবা ইবনে আমির আল জুহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে, 2 রাকাত সালাত আদায় করে। আমরা তো উজু করার পরে মসজিদে এসে বসে থাকি, সুন্নতের জন্য টাইম দেখি। সুন্নতের টাইম না থাকলে আমরা সলাতুল উজু হিসাবে অথবা দুখুলুল মসজিদ হিসাবে, উজুর নামাজ হিসাবে আমরা যে কোনো 2 রাকাত নামাজ পড়ে মসজিদের মধ্যে বসবো। আমরা তো এখন নামাজ পড়ি না, সময় আছে কিনা দেখি, 4-5 মিনিট আছে কিনা দেখি, নইলে তারপরে আমরা নামাজ না পড়ে বসে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উত্তম রূপে আমরা যখন উজু করার জন্য গেলাম, উজু করার সময় আল্লাহর কাছে ইচ্ছা থাকতে হবে, আল্লাহ আমার যদি কোনো হাতে গুনাহ থাকে, এই গুনাহগুলি হাতের মধ্যে পানি দিচ্ছি, এই পানির সাথে আমার গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। এই মুখ দিয়ে চেহারা দিয়ে হয়তো গুনাহ করছি জানি না, যখন এই চেহারার মধ্যে পানি দিলাম, এই চেহারার যত গুনাহ আছে আল্লাহ এগুলো মাফ করে দেন, আপনি ধুইয়ে মুছে পরিষ্কার করে দেন। এই পা দিয়ে হয়তো যে কদম দিলাম, এই কদমের মধ্যে গুনাহ হইতে পারে, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। হয়তো এই মাথা দিয়ে আমি চিন্তা ভাবনা করেছি অনেক কিছু খারাপ, আল্লাহ এটা হয়তো খারাপ ছিল, আমি মাথা মাসেহ করলাম, আল্লাহ আপনি আমার গুনাহগুলি মাফ করে দেন। উত্তম রূপে যদি কেউ উজু করে, এই উজুর কারণে যদি 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়বে, উত্তমভাবে উজু করবে। নামাজ উজু করতে গেলাম, এখন তো এই ঠান্ডার সময় চলে এসেছে, আমাদেরকে উজু করার সময় খেয়াল রাখতে হবে যে আমাদের উজুটা ঠিক